মূল কি উদ্দেশ্য ছিল? স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং অর্থনৈতিক। কিন্তু আমরা কি দেখেছি? আমাদের লাখো শহীদের রক্তের বিনিময়ে, লাখো লাখো মুক্তিযোদ্ধার স্যাক্রিফাইসের বিনিময়ে আমাদের হাজার হাজার আমাদের যারা মহিলারা এই স্বাধীনতার জন্য ত্যাগ প্রতীক্ষা করেছে, তাদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেলাম, পরবর্তীকালে অত্যন্ত দুঃখের বিষয় যে যারা ক্ষমতায় এসেছিল তারা কিন্তু এই গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছে। যারা ক্ষমতায় এসেছিল ক্ষমতায় টিকে থাকার জন্য তারা কিন্তু এই দেশে হত্যা, গুম এবং ওই সংবিধানের যে আইনটা করলো স্পেশাল পাওয়ার অ্যাক্ট, তার মাধ্যমে হাজার হাজার নেতা কর্মী এবং আওয়ামী লীগের তৎকালীন বাকশালের বিরোধী যারা, তাদেরকে হত্যা করেছে, গুম করেছে। সেই সময়ে 3.5 বছরের মধ্যেই কিন্তু বিদেশের মানুষ বুঝতে পেরেছিল যে তারা মুক্তিযুদ্ধ যে জন্য করেছিল, যে জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, প্রত্যেকটি বিষয় বিলম্বিত হচ্ছে এবং সেই জন্যই কিন্তু তার প্রতিকার বা তার ফলে প্রতিফল হিসাবে সেখানে গুমরি আবশ্যক এবং পরবর্তীতে পর্যায়ক্রমে 7 নভেম্বরের সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় বসানো হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে এই বাকশালের পরিবর্তে এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এটা কেউ স্বীকার করতে পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের জাতিসত্তার পরিচয়, অন্যান্য জাতিসত্তার পরিচয়, বাংলাদেশী জাতীয়তাবাদ আমাদের জন্য প্রতিষ্ঠা করেছিল। কেননা শুধুমাত্র ভাষা ভিত্তিক একটা জাতিসত্তার পরিচয় হতে পারে না। যদি হতো তাহলে ইংরেজি ভাষার যারা কথা বলে ব্রিটেন, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, এইসব দেশগুলো একটা জাতি, বা আরবি ভাষায় মিডল ইস্টে যারা কথা বলে তাদের একটা জাতি, বাংলায় যারা কথা বলে তাহলে বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম যারা বাংলা ভাষাভাষীর কথা বলে তারা একটা জাতি। কিন্তু তা নয়, আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি তাদের আমাদের একটা পরিচয় আলাদা থাকবে না কেন? তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটাকে পূর্ণাঙ্গ জাতিসত্তার পরিচয় দিয়ে বলছিলেন যে এই দেশে যারা হিন্দু, মুসলমান, যে ধর্মেরই হোক, যে ভাষায় কথা বলে, পার্বত্য অঞ্চল, সমতল ভূমিতে যারাই থাকুক, তারা বাংলাদেশ, এই বাংলাদেশের পরিচয়। এমনিভাবে যদি আমরা দেখি অর্থনীতিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল তা এদেশে প্রতিষ্ঠা করার জন্য আপনারা আজকে লক্ষ্য করে দেখেন যে বাংলাদেশ যে 4টি বড় স্পন্ধের উপরে আমাদের অর্থনীতি, তার মধ্যে একটা হচ্ছে রেমিটেন্স। এই যে রেমিটেন্স আসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কিন্তু আমাদের দেশ থেকে ম্যান পাওয়ার বিদেশে রপ্তানি করে সেই রেমিটেন্স পাওয়ার জন্য তিনি ব্যবস্থা করেছিলেন, উৎসাহিত করেছিলেন। আজকে রেমিটেন্স আমাদের অর্থনীতির একটা পদ। আরেকটা হলো পোশাক রপ্তানি করে, রপ্তানি আয় বাংলাদেশে আনা, এটাও কিন্তু জিয়াউর রহমানই শুরু করেছে। জিয়াউর রহমান